লাগবে নাকি? রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলন করছেন অটোরিকশা চালকরা। এতে করে বন্ধ হয়ে গেছে যান চলাচল, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার সকালে আগারগাঁও, কল্যাণপুর, গাবতলী, টেকনিক্যাল, মহাখালী, মোহাম্মদপুর, পল্লবী, ড্যামরা এলাকায় অটোরিকশা চালকরা সড়ক বন্ধ করে দেন। এছাড়া মহাখালী এলাকার রেল ক্রসিংয়ে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তারা। আর তাদের এই আন্দোলনের কারণে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। সেই সঙ্গে বন্ধ রয়েছে ট্রেন চলাচলও। এ বিষয়ে বনানী থানার ওসি মোহাম্মদ রাসেল বলেন, সকাল থেকে ব্যাটারি চালিত রিকশার চালকরা মহাখালী এলাকায় অবস্থান নিয়েছেন। অবস্থান নিয়ে তারা রেল ক্রসিং সহ বিভিন্ন রাস্তায় অবরোধ করছেন। ঘটনাস্থলে আমরা আছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। এদিকে কল্যাণপুর, আগারগাঁও, পল্লবী এলাকার সড়কেও আন্দোলন করছেন অটোরিকশা চালকরা। তারা সবাই মিরপুর 10 নম্বরে জড়ো হবেন বলেও জানা গেছে। গত 19 নভেম্বর ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। আর আদালতের ওই নির্দেশনার পরের দিন থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রিকশা চালকরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে রিকশা চালকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 2 পুলিশ সদস্য আহত হয়েছেন। ডেস্ক রিপোর্ট, সবুজ বাংলা।